তাঁতি খাচ্ছিল বেশ তাঁত বুনে, কাল হলো তার বেড়ে গরু কিনে। বাংলার এই প্রসিদ্ধ প্রবচনটা হয়তো বর্তমানে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে শয়নে স্বপনে জাগরণে তাড়া করে বেড়াচ্ছে। কারণ তৃণমূলে থাকাকালীন ডজনখানেক মন্ত্রিত্ব আর শখানেক পদের মাথায় বসে দিব্যি প্রসাদ জমেছিল, কিন্তু ওই যে হঠাৎ মুখ্যমন্ত্রিত্বের প্যানিক মাথায় চাগালো আর তারপরে বিজেপিতে আসার পরে বর্তমানে বিজেপিতে তার যা অবস্থা, কেন্দ্রীয় বিজেপি যেভাবে কথায় কথায় তাকে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে আর মন্দিরের ঘণ্টার মতো কেন্দ্রীয় বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব তাকে যেভাবে বাজাচ্ছে, সেইটা দেখার পরে বা সেইটা উপলব্ধি করার পরে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওই তাঁতির বেড়ে গরু কেনার গল্পটাই শয়নে স্বপনে জাগরণে তাড়া করে বেড়াচ্ছে। গতকাল ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন একটি জনমত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে তারা বলছে যে এই মুহূর্তে যদি পশ্চিমবাংলায় নির্বাচন হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে ভোট শেয়ারের ব্যবধান থাকবে মাত্র 6%। এবং প্রসঙ্গত উল্লেখ্য, তারা খুব ছোট্ট করে দেখিয়েছে যে ভারতীয় জনতা পার্টি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে এই মুহূর্তে নির্বাচনী ফলাফলে 6%-এর ব্যবধান থাকলেও ভারতীয় জনতা পার্টি 50 আসনের বেশি আসন পাবে না, অর্থাৎ 50 আসনের মধ্যে বান্ডিল হয়ে যাবে। রিপোর্টটা কারা দিচ্ছে? ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন, ভারতবর্ষের একটা বড় সমীক্ষা সংগঠন। আর এই রিপোর্টটা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের বঙ্গ বিজেপির মুখ পোস্টার বয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তড়িঘড়ি রাতের ফ্লাইটে দিল্লি ডেকেছে কেন্দ্রীয় বিজেপি। মন্দিরের ঘণ্টা বাজাবে। বৃহস্পতিবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে চলতি মাসেই বঙ্গ বিজেপিতে নতুন সভাপতি নির্বাচিত হওয়ার কথা, অন্যদিকে রাজ্যের শাসক এবং বিরোধী উভয় পক্ষই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বের করার জন্য। দিল্লি যাওয়ার কোনো বিশেষ কারণে? আমার অনেক কাজ থাকে, তো অনেক কাজ থাকে না। হ্যাঁ বাবা, দিল্লিতে ওনার প্রচুর কাজ থাকে। দিল্লিতে ওনার 6-8টা তেল পাম্প আছে, 10-12টা ট্রলার আছে, গোটা 50 বাস আছে, আরও অনেক কিছু আছে, তাই যেতে হয়, প্রচুর কাজকর্ম থাকে। আসল কথা, শুভেন্দু অধিকারী মহাশয়কে কালকের ডেকেছে কেন্দ্রীয় বিজেপি মন্দিরের ঘণ্টার মতো বাজাবে বলে। কারণ হাতে গুনে 2026 বিধানসভা নির্বাচন আর মাত্র 1 বছর বাকি রয়েছে। আর ঠিক 2026 বিধানসভা নির্বাচনের 1 বছর আগে দাঁড়িয়ে বর্তমানে বঙ্গ বিজেপির এই যে অবস্থা, ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন তাদের গ্রাউন্ড রিপোর্ট যেভাবে তুলে ধরেছে, তারা জনমত সমীক্ষার রিপোর্ট যা তুলে ধরছে, তা দেখে কেন্দ্রীয় বিজেপি তো হতভম্ব এবং ক্ষুব্ধ। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে অমিত শাহ 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট দিয়েছিল বঙ্গ বিজেপিকে। সেখানে বঙ্গ বিজেপি 28-30 লাখের মধ্যে বান্ডিল হয়ে গিয়েছে। আর কেন্দ্রীয় বিজেপির দেয়া 1 কোটি সদস্য সংগ্রহ অভিযানের টার্গেট পূরণ করতে না পারায় একের পর এক ডেট এক্সটেনশন করেও, অতিরিক্ত সময় দেওয়ার পরেও 1 কোটি সদস্য সংগ্রহ করে উঠতে না পারার পরে কেন্দ্রীয় বিজেপি দিল্লির কার্যনির্বাহী বৈঠকে ডেকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে বসিয়ে প্রশ্ন করেছিল আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপি কি 50 আসনও পাবে? বঙ্গ বিজেপি কি 50 আসন পাওয়ার জায়গায় রয়েছে যারা 1 কোটি সদস্য সংগ্রহ অভিযান কমপ্লিট করতে পারে না, 28-30 লাখে আটকে যায়? আর ঠিক সেই একই কথা ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন গতকাল একটা তাদের জনমত সমীক্ষা রিপোর্টে প্রকাশ করেছে। যদিও সেখানে বিশেষভাবে হাইলাইট করা হয়েছে ওই ভোট শেয়ারের ব্যবধানটা 6%। সেখানে বলেছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বিজেপি পাবে পশ্চিমবাংলায় 42% ভোট এবং তৃণমূল কংগ্রেস পাবে 48% ভোট। আর খুব ছোট্ট করে সেখানে একটা লাস্টের প্যারাতে তারা লিখেছে যে 6% ভোট শেয়ারের ব্যবধান থাকলেও 50 আসনের বেশি আসন পাবে না এই মুহূর্তে যদি বঙ্গে নির্বাচন হয়। আর এই রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির হাতে আসার পরে, এই রিপোর্ট কেন্দ্রীয় বিজেপি দেখার পর তড়িঘড়ি শুভেন্দু অধিকারী মহাশয়কে দিল্লিতে ডেকে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী মহাশয় গত সপ্তাহে একবার দিল্লিতে গেছিলেন অমিত শাহর কাছে। অমিত শাহ দেখা করেনি, ফিরিয়ে দিয়েছে। সূত্র মারফত আমরা এই খবর পেয়েছি। কারণ চলতি মাসে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন হবে। যদিও বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনটা বর্তমানে আষাঢ়ে গল্প হয়ে গিয়েছে। যাই হোক, শুভেন্দু অধিকারী গত সপ্তাহে দিল্লিতে ছুটে গিয়েছিল অমিত শাহর কাছে ধর্ণা দিতে বা তৈলমর্দন করতে, যে তার কোনো একজন ডান হাত বাঁ হাত আস্থাভাজন আশীর্বাদ ধন্যকে যাতে আগামীতে বঙ্গ বিজেপির সভাপতি করা হয়। যদিও আমরা শুনেছি যে শুভেন্দু অধিকারীকে পাত্তা দেয়নি বা শুভেন্দু অধিকারীর কথা কোনোভাবে শোনেনি, অমিত শাহ ফিরিয়ে দিয়েছে। তো শুভেন্দু অধিকারী আবারও গতকাল রাতের বেলা দিল্লিতে ছুটল কেন্দ্রীয় বিজেপির তলবে। কারণ
কেন্দ্রীয় বিজেপির কাছে এই চাঞ্চল্যকর রিপোর্ট চলে এসেছে। বর্তমানে 2026 বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তৃণমূল কংগ্রেস যেভাবে অ্যাক্টিভ হয়ে মাঠে নেমেছে, তৃণমূল কংগ্রেস যে কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে যেভাবে অ্যাক্টিভভাবে সাধারণ জনগণের মধ্যে পৌঁছে যাচ্ছে, বিজেপি কিন্তু সেভাবে পৌঁছে যাচ্ছে না বা পৌঁছতে পারছে না। বাংলাদেশ ইস্যু, আরজিকর ইস্যু, যাদবপুর ইস্যু, একের পর এক ইস্যু পশ্চিমবাংলায় ঘটছে, কিন্তু বঙ্গ বিজেপি একের পর এক ইস্যুতে বিফল হচ্ছে। সাধারণ জনগণের কাছে তারা পৌঁছতে পারছে না, সাধারণ জনগণের কাছে তারা তাদের গ্রহণযোগ্যতা বাড়াতে পারছে না। আর এই সমস্ত কিছুতে কিন্তু অতীব ক্ষুণ্ণ কেন্দ্রীয় বিজেপি। কেন্দ্রীয় বিজেপি যে কারণে 2026 বিধানসভা নির্বাচনে তরি পার হওয়ার জন্য আরএসএসকে মাঠে নামিয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে বা মুখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা মাঠে নেমেছিল, মুখ থুবড়ে পড়েছে। 2024 লোকসভা নির্বাচনে আবারও শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়েছিল। শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিকে রোগড়ে ছেড়ে দিয়েছে। 18 থেকে বিজেপিকে নেমে বাংলায় 12তে দাঁড় করিয়ে দিয়েছে। উপনির্বাচনের কথা বাদ দিলাম। আর সে কারণে বর্তমানে 2026 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি আরএসএসের কাঁধে ভর রেখে তরি পার হতে চাইছে, আরএসএসকে মাঠে নামিয়ে দিয়েছে। আর এমতো অবস্থা দাঁড়িয়ে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের এই জনমত সমীক্ষা রিপোর্ট কেন্দ্রীয় বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে, যে যেখানে মেরে কেটে আর একটা বছর বাকি, সেখানে যদি এই ফলাফল বা এই জনমত সমীক্ষা রিপোর্ট উঠে আসে গ্রাউন্ড লেভেল থেকে, সেখানে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি কতটা রিকভার করতে পারবে। তবে ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন যে রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা বলছে যে 6% ভোট শেয়ারের ব্যবধান থাকবে এই মুহূর্তে যদি নির্বাচন হয়। সেটার সঙ্গে কিন্তু আমরা সম্পূর্ণ একমত হতে পারছি না, কারণ 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে ভোট শেয়ারের ব্যবধান রয়েছে কিন্তু 8%। আমরা জানি কেন্দ্র সরকারের নির্বাচন বা লোকসভা নির্বাচন সম্পূর্ণ কিন্তু কেন্দ্রের দিকে লক্ষ্য রেখে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে। অর্থাৎ কেন্দ্রে কোন শক্তি ক্ষমতায় আসবে বা কোন জোট ক্ষমতায় আসবে, কেন্দ্রে কোন শক্তি বা কোন জোট ক্ষমতায় এলে সে শক্তি একটা স্থায়ী সরকার বানাতে পারবে, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করে। আর বিধানসভা নির্বাচনটা হয় কিন্তু সম্পূর্ণ রাজ্যের দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ রাজ্যের অর্থনীতি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, রাজ্যের রাজনীতি কেমন চলছে, রাজ্যে বর্তমানে কোন রাজনৈতিক দল স্টেবল পারফরমেন্সে রয়েছে, কোন রাজনৈতিক দল সাধারণ জনগণের কাছে পৌঁছতে পারছে, কোন রাজনৈতিক দলের থেকে সাধারণ মানুষ উপকার পাচ্ছে, বর্তমান যে সরকার চলছে সেই সরকারের থেকে সাধারণ মানুষ তাদের যে প্রাপ্য সুবিধাগুলো, সেই ন্যায্য যে অধিকারগুলো সেগুলো পাচ্ছে কিনা, এই সমস্ত কিছুর দিকে লক্ষ্য রেখে কিন্তু বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ বা রাজ্যের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে। সেক্ষেত্রে কিন্তু আমরা বারংবার দেখেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোট শেয়ারের ব্যবধানটা অনেক বেশি হয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার অনেক বেশি থেকেছে। বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের 8% ভোট শেয়ারের ব্যবধান ছিল। 2024 লোকসভা নির্বাচনে যেটা 6% এসেছিল, কিন্তু আমাদের ধারণা আগামী 2026 বিধানসভা নির্বাচনে আবার 8 থেকে 9% ব্যবধান হবে শাসক দল ও ভারতীয় জনতা পার্টির মধ্যে, যেখানে বর্তমানে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন দেখিয়েছে যে 6% ভোট শেয়ারের ব্যবধান থাকবে। 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি 8% ভোট শেয়ারের ব্যবধানে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা শাসক দলের সঙ্গে 8% ভোট শেয়ারের ব্যবধানে 77 আসনে আটকে গেছিল। সেখানে যদি 6% ভোট শেয়ারের ব্যবধান হয় আর 50 আসনে আটকে যাবে ভারতীয় জনতা পার্টি, এই অঙ্কটা একটু গরমিল লাগছে না? 50 আসনের বেশি ভারতীয় জনতা পার্টি টপকাতে পারবে না, এই বিষয়টার সঙ্গে আমি সহমত হলেও ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে নির্বাচন হলে বা আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভোট শেয়ারের ব্যবধান 6% থাকবে, এটা কিন্তু মানা কোনো মতে সম্ভব না, এটা লজিক্যালি হিসাব হচ্ছে না। তো যাই হোক, সেগুলো তো দেখা যাবে 2026 বিধানসভা নির্বাচন এলে বা বিধানসভা নির্বাচন হলে। কিন্তু বর্তমানে একের পর এক ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি যেভাবে শুভেন্দু অধিকারীকে ডেকে মন্দিরের ঘণ্টার মতো বাজাচ্ছে, সে লোকসভা নির্বাচনের ব্যর্থতা হোক, সে উপনির্বাচনের ব্যর্থতা হোক বা বর্তমানে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের রিপোর্ট, একের পর এক ইস্যুতে কেবলমাত্র শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় বিজেপি ডেকে যেভাবে মন্দিরের ঘণ্টার মতো বাজিয়ে ছেড়ে দিচ্ছে, সেটা দেখার পর যতই তিনি 32 অল আউট করে 32টা দাঁত বার করে রাজ্যের নামে নালিশ করেছি, রাজ্যের নামে এই বলেছি, রাজ্যের এই দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, এই ডেডলাইন সেই ডেডলাইন বলুক না কেন, গোটা বঙ্গবাসীর আর বুঝতে বাকি নেই শুভেন্দু অধিকারী শাক দিয়ে মাছ ডাকছে। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর জায়গা ছোট হয়ে গেছে, কেন্দ্রীয় বিজেপিও শুভেন্দু অধিকারীর প্রতি বীতশ্রদ্ধ ক্ষুব্ধ। তো যাই হোক, এখন যদি প্রতি সপ্তাহে শুভেন্দু অধিকারী মহাশয়কে ডেকে কেন্দ্রীয় বিজেপি মন্দিরের ঘণ্টার মতো বাজিয়েও ছেড়ে দেয়, তাতেও তো তার কিছু করার নেই, কারণ আশায় মরেছে চাষা।
নমস্কার, আজকের প্রতিবেদন সেখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে।